দিন কেয়া সেটে শাড়ি কিনতে গিয়েছিলাম, তোমরা জানো, বলেছি, দেখিয়েছি। শাড়ি কিনতে গিয়ে ওখানে থেকে কেয়া সেট অ্যারোমাথেরাপি জিনিসগুলো রয়েছে, প্রোডাক্টগুলো। তা আমাকে বললো, এই যে মেয়েটি থাকে, বলে যে নেবেন না, তো আই ক্রিমটা তাহলে দাও। আই ক্রিমটাই নিলাম। আজকে চপ নিয়েছি। জিজ্ঞেস করলাম আমার বরকে, খাবে চপ? বললো হ্যাঁ নাও তাহলে খাবো। আমি ঠিক আছে তাহলে নিচ্ছি। দিদিকে ফোন করে বললাম, বলে যে হ্যাঁ আছে। কী কী আমি অর্ডার দিলাম, এগুলো অর্ডার দিলাম। মায়ের জন্য একটা ভেজিটেবল অর্ডার দিলাম, আমার বরের জন্য ক্যাপসিকামের চপ একটা, আলুর চপ একটা অর্ডার দিলাম। আর আমি একটা স্যান্ডউইচ, একটা ক্যাপসিকামের চপ, একটা ভেজিটেবল, এই আলুর চপ, এই যে এটা নিয়েছি। এটা আলুর চপ, ভেজিটেবল নিয়েছি, ক্যাপসিকাম নিয়ে আমি। এটা ভেজিটেবল চপ, এটা আলুর চপ, এটা স্যান্ডউইচ, কিন্তু আমি অর্ডার করেছি। 6টা নিলাম। ছেলে খাবে না বললো, থাক। ও আজকে খেতে চাইলো না, দিলাম না ওকে, জন্য 3 জনের জন্য অর্ডার করলাম। খাই, খেয়ে চা খাই, পরে আবার আসছি। রুটি করতে চলে এসেছি। রাত্রি হয়ে গেছে, 9:30 বাজছে। রুটি করে নিচ্ছি, আর ছোলার ডালটা গরম করলাম। আজকে নিরামিষ, আজকে ছোলার ডাল, রুটি আর মিষ্টি আছে। গুড মর্নিং বন্ধুরা, এখন বাজছে 4:40, মানে এখন 4:30 বাজছে, 2টা ফার্স্ট আছে। রুটি করতে আসলাম ছেলের জন্য টিফিনে। ওই আজকে রুটি দেবো, আর রুটি আলু ভাজা দেবো। আর এদিকে সুজি দিয়েছি, আর জ্যাম পাউরুটি দিয়েছি, সেটাই টিফিন করে দিয়েছি। আজকে শরীর খুব খারাপ, প্রচণ্ড মাথা ঘুরছে, প্রেশার বেশি আছে। যাই হোক, করে তো দিতে হবে টিফিনগুলো। টিফিন রেডি করে দিলাম, রুটি হয়ে গেল, আলু ভাজা হয়ে গেছে, আর জ্যাম পাউরুটি দিয়েছি, গুড ডে বিস্কুট দিয়েছি, ওটা দিচ্ছি। ওটা কোনো প্যাক করিনি, প্যাক করে দিচ্ছি। এই যে গুড ডে বিস্কুটটাও দিয়ে দিলাম। টিফিন পুরো রেডি রইল, ও নিয়ে নেবে এবার। এই সবে ভোর হচ্ছে, দেখো ভোরটা দেখালাম একটু। এই সবে ভোর হচ্ছে, এখন 4:30 বেজে গেছে। হ্যাঁ, 4:35 মতন বাজে। ছেলে উঠে পড়েছে, ও স্নান করতে ঢুকে গেছে, রেডি হবে হয়ে। ও 5:30টায় বেরিয়ে গেছে বাড়ি থেকে। চলে এসেছি রান্নাঘরে। দেখো এখন বেলা হয়ে গেছে, এখন 10টা বেজে গেছে। আলু সয়াবিন পটল দিয়ে তরকারি করছি। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটোটা একটু ভেজে নিয়েছি, আর আলুগুলো দিয়ে দিয়েছি। দিয়ে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সব দিয়ে দিয়েছি। আদা রসুন বাটা সব দিয়ে ভালো করে কষে নিচ্ছি। নিয়ে আবার সয়াবিনগুলো দিয়ে দেবো। সয়াবিনগুলো আগে হালকা করে ভেজে নিয়েছি, পটলটা ভেজে নিয়েছি। আদা রসুন বাটা, সমস্ত মশলা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব কিছুর সাথে ভালো করে কষিয়ে নিয়ে এবারে টমেটো, সয়াবিনগুলো আর পটলগুলো দিয়ে দেবো।
দিয়ে আবার ভালো করে কষে নিয়ে নুন আর চিনি দেবো, পরিমাণ মতো নুন চিনি দেবো, দিয়ে তারপরে এবার জলটা দিয়ে দেবো, কারণ কষা কমপ্লিট হয়ে গেছে। দেখো এবারে জল দেবো, দিয়ে সিদ্ধ হতে দেবো আলুটা। সয়াবিন পটলগুলো দিয়ে দিলাম, দিয়ে আবার ভালো করে কষে নেব, নিয়ে তারপরে জল দেবো, দিয়ে সিদ্ধ হতে দেবো। আর একটু ভালো করে কষে নিতে হবে, সয়াবিনগুলোকে পটলগুলোকে ভালো করে কষাতে হবে, আলুর সাথে কষে নিয়ে তারপরে জল দিয়ে চাপিয়ে দেবো। দেখো খুব ভালো করে কষানো হয়ে গেছে, বুঝতেই পারছো কতটা ভালো কষানো হয়েছে। যত বেশি কষাবে তত ভালো টেস্ট হবে রান্না। মশলাটা অত বেশি নির্ভর করে না, মশলাটা তুমি অল্প মশলা দাও, কিন্তু খুব ভালো করে কষাতে হবে, যত কষাবে তত ভালো টেস্ট হবে রান্নার। আমি অতিরিক্ত মশলা কিছু দিই না, কিন্তু ভালো করে কষিয়ে সেটাকে রান্না করি, এই জন্যই টেস্টটা ভালো হয় সব রান্নারই বলছি। দেখো হয়ে গেছে কষানো, এবারে জল দিয়ে দেবো, তারপরে কাশ্মীরি মির্চি একটু দিয়েছি পরে, জলটা দিলাম। এবারে সোয়াবিন ভীষণ জল টানে, আর আমাকে তো একটু ঝোল রাখতে হবে, 2 দিনের মতন করেছি, 2 দিন হবে। দেখো জলটা দেওয়া হয়ে গেল, আর করেছি ডাল হয়েছে, আলু ভাজা, কাঁকড় ভাজা, পটল ভাজা এগুলো হয়েছে, আর সয়াবিনের তরকারি। আজকে রান্না এগুলোই। এবার কাশ্মীরি মিক্সটা অ্যাড করলাম, দিয়ে দিয়েছি, এবার চাপা দিয়ে দেবো, আলুটা সেদ্ধ হবে। এবার দেখিয়ে দিলাম এটা হোক, তবে পরে আবার দেখাবো। দেখো এখানে দেখালাম আলু ভাজা হয়ে গেছে, বললাম আলু ভাজা, কাঁকরোল ভাজা, পটল ভাজা সব হয়ে গেছে, ডাল হয়ে গেছে, সমস্ত কমপ্লিট। এবারে সয়াবিনটাও হয়ে এসছে, এরপর আর একটু পরে ভাত বসাবো, এখনই নয়, একটু পরে ভাত বসাবো। চলে এসেছি আমার ব্রেকফাস্টটা নিয়ে। আমি আজকে আর মুড়ি খাইনি, ভালো লাগছে না, আজকে একটা ম্যাগি করে নিলাম, একটু সস দিয়ে নিয়েছি, ঝুড়ি ভাজা দিয়েছি। আজকে একটু বেরিয়েছিলাম, এই একটু আগে ফিরলাম, ফিরে চা করলাম, বিকাল চা, দুধ চা সব করলাম, দুরকম চা করলাম, করে আমি নিলাম, হাজব্যান্ডকে, শাশুড়ি মাকে দিলাম, ননদ এসছে ওকে দিলাম, আর ছেলের দুধ চাটা রেডি করে রেখে দিয়েছি, ও এসে গেছে তাড়াতাড়ি। আমার ছেলে খুব তাড়াতাড়ি চলে এসেছে, আমিও ঢুকেছি, ঢুকে চাগুলো রেডি করেছি, দেখি ও চলে এসছে, ও চাটা রেডি করে রাখলাম, ও চান করতে গেল, এসে তারপর খাবে। গুড মর্নিং বন্ধুরা, আজকে করছি মাছের ঝোল। দেখো মাছের ঝোলটা বসাচ্ছি এখন, মাছগুলো ভেজে নিয়েছি, বড়ি ভেজেছি, পটল ভেজেছি, মাছ ভেজেছি, তুলে রেখেছি, দিয়ে এবারে তেলেতে একটু সাদা জিরে আর একটু সর্ষে দিয়েছি, আর শুকনো লঙ্কা একটা ফোড়ন দিয়েছি, দিয়ে এবারে বাকি সবজিগুলো মানে আলু, কাঁচকলা, পেঁপে, গাজর, টমেটো, একটা কাঁচা লঙ্কা সমস্ত দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে এই একটু সবজিগুলোকে একটু ভেজে নেব, নিয়ে তারপরে এবারে মশলাগুলো সমস্ত অ্যাড করবো, একটু আদা বাটা দেবো, এগুলো সমস্ত, নুন দিয়ে দিয়েছি, আর একটু আদা বাটা দিলাম, সর্ষে বাটা দিয়েছি, দিয়ে ভালো করে এবারে খুব ভালো করে কষে নিচ্ছি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, সামান্য চিনি সমস্ত দিয়ে ভালো করে কষে নিয়ে চাপা দিয়ে দিলাম। এগুলো সবজিটা সেদ্ধ হবে, তারপরে পটলগুলো দিয়ে দেবো, আর তারপরে বেগুন এগুলো সব দেবো, বেগুন, মাছ আর বড়িটা দিয়ে লাস্টে নামিয়ে নিয়েছি। আমার ঝোলের ফাইনাল লুক দেখিয়ে দিলাম, খুব ভালো টেস্ট হয় ঝোলটা, এইভাবে করলে খুব ভালো টেস্ট হয়, লেবু দিয়ে খাবে দারুণ লাগবে। আর মা করেছে এই পুঁই শাকের চচ্চড়িটা, এটা আমাদের গাছেরই, আর এখন ভাত বসিয়ে দিয়েছি, তারপর চা নিয়ে চলে এসেছি, চা গরম করে নিয়ে। আজকে আমার হাজব্যান্ড দোকানে গেছিলো, ওখান থেকে আবার আর একটা দোকানে গেছিলো, গিয়ে এই চপগুলো নিয়ে এসছে। এটা হচ্ছে টমেটোর বোমা, এটা আলুর চপ। চা হয়ে গেছে, লিকার চা হয়ে গেছে, লিকার চা করে আমাদের খাওয়াও হয়ে গেছে, দুধ চাও করা হয়ে গেছে আমার, দুধ চা ছেলে রেখে দিলাম রেডি করে, আর আমাদেরটা এখন না খেয়ে নিই, তারপর খাবো, ওই 8টা নাগাদ খাবো।
খেতে খেতে আবার ভিডিওটা একটুখানি এই শর্টসটা একটু রেডি করছিলাম, যাও নেওয়া হয়ে গেল। এই ননদ এসছে করে তো, আর এই চা করেছি তো আবার নাহলে গরম করতে হবে, একদম দিয়েই দিলাম। আমার হাজব্যান্ডেরও খাওয়া হয়ে গেছে, ওদের একেবারেই সবাইকে ওদের চা দিয়ে দিয়েছি, আমারটাও নিয়ে চলে এলাম, খেয়ে নিই, পরে আসছি। আজকে ডাক্তারবাবুকে দেখাতে যাওয়ার কথা আছে, ওই জন্য যাচ্ছি। তার আগে চাঁদটা দেখে খুব ভালো লাগলো বলে চাঁদটা একটু তোমার সাথে শেয়ার করলাম। বেশ বড় চাঁদটা উঠেছে, পূর্ণিমার চাঁদে তো হবেই। দেখো দেখাচ্ছি, পরে ফটোটা দেখিয়েছি, মানে এটা খুব বেশি বড় করে আসছে না এতে ক্যামেরাটা, পরে আমি ফটোটা দেখাচ্ছি। এই দেখো ফটোটা শেয়ার করলাম। এই যে আই ক্রিমটা দেখালাম, কেয়াসেটের বলছিলাম নিয়েছি, ক্রিমটা বেশ ভালো, আই ক্রিমটা বেশ ভালো। এই যে ক্রিমটা একটু ওপেন করে দেখালাম, এখানে দেখো বেশ ভালো ক্রিমটা, রিজনেবল প্রাইস। দেখলাম প্রোডাক্টগুলো ভালো, খারাপ না। আমি তো ওরিফ্লেম ইউজ করি এমনি সব। ভিডিওটা আজকে এখানে এন্ড করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর ভিডিওগুলো দেখে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, নোটিফিকেশান অল করে দিও, দিয়ে পাশে থেকো সবাই। অবশ্যই যারা যারা নতুন আসছো তারা সাবস্ক্রাইব করে দিয়ে নোটিফিকেশান বেলটা অন করে দিয়ে পাশে থেকো। গুড নাইট।